বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক ভারতকে হুঁশিয়ারি, আরে ভাই এই মামা বাড়ি না থাকলে পৃথিবীর মানচিত্রে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ কোনো সার্টিফিকেট পেত না। বাংলাদেশের ছাত্র নেতা সার্জিস আলম খুব বড় বড় বাতেলা, খুব বড় বড় কথা বলছেন। একদিকে ভারতকে ভয়ও পাচ্ছেন, আবার অন্যদিকে ভারতকে হুঁশিয়ারিও দিচ্ছেন। সার্জিস আলম বলছেন খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। বিবেকবোধ বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা, কিন্তু আমরা তা করি না, করবো না। থাক থাক, এবার আমাকে বলতে দাও। তো সার্জিস আলম ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন যে বাংলাদেশের জনতার দ্বারা বিতাড়িত হয়েছেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। খুনি হাসিনাকে ভারত অবিলম্বে মুক্তি দিক, খুনি হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে পাঠাক। আরও একটা কথা তিনি বলেছেন, ইউনিশ সরকারের প্রতিও বাংলাদেশের ছাত্রলীগ তারা তাদের অবস্থান ব্যক্ত করেছেন, ক্লিয়ার করেছেন যে ছাত্র অভ্যুত্থানের স্পিরিটে যদি কোনো রকম গাজোয়ারি করে থাকে ইউনিশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনিস তাকেও কিন্তু ছেড়ে কথা বলবেন না। মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ সেনাকেও ওয়াকিবহাল থাকার জন্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই সার্জিস আলম তিনি বলেছেন, আমরা যদি বিবেক বিক্রি করে দিতাম তাহলে পৃথিবীর অন্যতম বড় শক্তি আমাদের প্রতিবেশী ভারতের সাথে বা ভারতের দালালি করতাম না। ভারতের দালালি কিন্তু আমরা করছি না। অর্থাৎ যারা বাংলাদেশের যারা সাপোর্টার্স, বাংলাদেশের যারা জনগণ, যারা সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় বাতেলা ঝাড়েন এবং সেকুলার ধর্মনিরপেক্ষ দেখান এবং কমেন্টের ঝড় বা বন্যা বইয়ে দেন, খুব বড় বড় ডায়লগবাজি করেন, চায়না আছে, পাকিস্তান আছে, 4 দিনে কলকাতা দখল, 7 সিস্টার দখল, খুব বড় বড় বাতেলা। এই ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের জেরেই কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন এবং সেই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সার্জিস আলম, ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের নেতা সার্জিস আলম তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন। বাংলাদেশ বুঝে গেছে বা ছাত্ররাও বুঝে গেছে যে ভারতের মতো একটা শক্তিশালী দেশ পৃথিবীর অন্যতম বড় শক্তি বলেই তারা কিন্তু এখনো ভারতকে চিনতে পেরেছে। তাই বেশি ঘাঁটিয়ে লাভ নেই। ভারত কিন্তু বেশি ঘাঁটায় না, ভারত বাতাসে বেশি উড়ো কথা ভাসাতে চায় না, ফাঁকা মাঠে গোলও দিতে চায় না। সারা দুনিয়া এটাই জানে যে ভারত কিন্তু ওই যে আপনারা একটা ডায়লগ দেন না, 1971-এর বাংলাদেশ নেই। আরে ভাই 1971-এর বাংলাদেশ নেই, এ তো 1971, 1947-এর ভারত, এখন আর 1947-এর ভারত নেই। মডার্ন সিভিলাইজেশন, ডিজিটাল ইন্ডিয়া, এটা কি ইন্ডিয়া না ডিজিটাল ইন্ডিয়া। বিশ্বের অন্যতম বড় শক্তি যারা রয়েছেন সেই শীর্ষ আসনে ভারতও রয়েছে। এবার যে বড় বড় বাতালাগুলা দিচ্ছেন ছাত্র নেতা, তো আপনাকেই বলছি একটু শুনুন। আপনি যে বুলি আওড়াচ্ছেন মুখে খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে কেন? একবার মনে হয়েছিল না 1971-এর মুক্তিযুদ্ধে আপনাদের দেশের লক্ষ লক্ষ নাগরিককে ভারত আশ্রয় দিয়েছিল, শরণার্থীদের আশ্রয় দিয়েছিল ভারত, খাদ্য, বস্ত্র, ঔষধ সবকিছুই দিয়েছিল। এগুলো আমরা মনে রেখেছি, কিন্তু এগুলা নিয়ে আমরা বাতেলা মারি না, আর এইসব নিয়ে আমরা কাউকে হাট করতেও চাই না, আমরা কাউকে হাট করতেও চাই না। এবং বাঙালি ভাই তো আপনারা, আমাদের বাঙালি ভাই তো, আপনাদের হাট করার কোনো উদ্দেশ্যই আমাদের নেই। আপনারা আমাদেরই ভাই, ঠিক আছে? ওই পাকিস্তানবাজি, চায়নাবাজি করে কোনো লাভ নেই। তো তখন মনে হয়েছিল না যে ভারত এর আগে অনেক কিছুই সহযোগিতা করেছে, আর আমরা যেটাকে 2024-এর স্বাধীনতা বলছি, গুগল সার্চ করলেও এখনও বাংলাদেশের স্বাধীনতা দিবসের ডেট দেখাচ্ছে 1971-এর 26 মার্চ, 25 মার্চ গণহত্যা দিবস, 26 মার্চ স্বাধীনতা দিবস।
ইতিহাস কথা বলে, আর ইতিহাস কখনো 2 মাসে, 1 মাসে, 3 মাসে গঠিত হয় না। ইতিহাস গড়তে সময় লাগে। বিশেষ করে কোনো দেশ, কোনো জাতি তার স্বাধীনতা যখন লাভ করে, স্বাধীনতা আদায় করে, হকের অধিকারটা আদায় করে নেয়, এই 2 মাস 3 মাসের আন্দোলনে হয় না। তার জন্য বছরের পর দশকের পর দশক কেটে যায়, তারপর স্বাধীনতা আসে। তো বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা যারা সবেমাত্র রাজনীতিতে পা বাড়িয়েছে, তারা রাজনীতির দুধেল রাজনীতিবিদ যারা, তাদেরকে বড় বড় হুঁশিয়ারি দেয়। হ্যাঁ, আপনাদের দেশের ওই ইউনিস স্যারকে দিচ্ছেন, খুব ভালো কথা দিন। আপনাদের দেশে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী থাকবেন বা নেই, অন্য কেউ হবেন, অন্য কেউ হয়েও যাক, অন্য কেউ হয়েই যাক। আপনাদের যেহেতু অপছন্দ, সেই ব্যক্তি না হোক, পছন্দের ব্যক্তি তাকেই আপনারা আপনাদের প্রধানমন্ত্রী করুন, এতে আমাদের কোনো দুঃখ নেই, এতে দুঃখ আনন্দ এইসবের কিছু ব্যাপার নেই। একটাই আর্জি, আপনাদের স্বাধীনতায় আপনাদের অবদান রয়েছে, যেমনি আপনাদের স্বাধীনতায় ভারতীয়দেরও অবদান রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে। তাই এখানে বলার অধিকার আমাদের রয়েছে। বলার অধিকার বলতে আপনাদের দেশের কে কিভাবে থাকবেন, কে কোন চেয়ারে বসবেন, কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, এইসব আমরা বলবো না। আমরা বলবো জাতিবাদ প্রকট করবেন না, সনাতনীদের উপর আপনাদের আক্রোশ, আপনাদের যে ক্রোধ, এগুলো আপনারা বর্জন করুন। এই যে বললেন না, এই তো আপনি বললেন, মানে আপনাদের বাংলাদেশের যে সমস্ত নাগরিক, আপনারা শুনছেন তো, আপনাদের নেতা, ছাত্র নেতা বলেছেন, সার্জিস আলম, তিনি কিন্তু বলেছেন যে পৃথিবীর অন্যতম বড় শক্তি ভারতের আমরা দালালি করতাম, আমরা তা করছি না। তো পৃথিবীর অন্যতম বড় শক্তি হতে গেলে নিজের চরকায় নিজেকেই তেল দিতে হবে। তার জন্য কিন্তু রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে রাষ্ট্র নির্মাণে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আর ওই হিংসার দাবানল জেলে সনাতনীদের আক্রমণ, ইস্কন ভূত চড়বে মাথায়, সেক্ষেত্রে বাংলাদেশ, এই যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আপনাদের দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং এই মুহূর্তে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ সরকারের বিরুদ্ধে আস্থা হারিয়েছেন। আপনাদের অনাস্থার জেরেই আপনারা একের পর এক বার্তা দিচ্ছেন। তো এটা কিন্তু স্পষ্ট, তার জন্য কিন্তু হিংসাবৃত্তি করলে হবে না। আর ইস্কন সনাতনী ভূত মাথা থেকে নামিয়ে দিতে হবে। আর ভারতের অবস্থান, ভারত বাংলাদেশের সাথে মিত্রতা করবে না শত্রুতা করবে, এইসব বাজে রিয়েক্ট না করে, পাকিস্তানের দালালি ছেড়ে, পাকিস্তান আর চায়নার কাঁধে ভর না করে নিজেরা আত্মনির্ভর হন। ভারত কিন্তু আত্মনির্ভর হয়েছে বলেই আজ আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের দরবারে ভারত পৃথিবীর অন্যতম শক্তিধর দেশের তালিকায়। তো এক্ষেত্রে মোহাম্মদ ইউনূসকে আপনারা হুঁশিয়ারি দেন, বাংলাদেশ সেনাকে হুঁশিয়ারি দেন, ঠিক আছে, কিন্তু ভারতকে হুঁশিয়ারি দিয়ে লাভ নেই। আর যেখানে শেখ হাসিনার প্রশ্ন, খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। 1971 যুদ্ধেও তো লক্ষ লক্ষ বাংলাদেশি আপনাদের নাগরিককে আশ্রয় দিয়েছিল, হয়তো আপনার বাপ দাদা ঠাকুরদাকেও আশ্রয় দিয়েছিল, সেগুলো মনে পড়ে না। দিল্লি না ঢাকা, ঢাকা, আরে ভাই, আপনাদের বাংলাদেশে ঢাকা হবে নাকি দিল্লি হবে? আপনাদের অনেকেই ছাত্রপক্ষের পক্ষ থেকে তারা সোশ্যাল মিডিয়ায় তারাও কিন্তু তাদের রিয়েকশন দিয়েছেন। যারা বুঝদার, যারা সমঝদার, তারা বলেছেন ভাই অস্ত্র ছাড়া ঢাকা দখল করেছি, কিন্তু অস্ত্র ছাড়া দিল্লি দখল সম্ভব নয়। অস্ত্র ছাড়া গণভবন দখল করেছি, অস্ত্র ছাড়া দিল্লি দখল করতে পারবো। আরে ভাই, অস্ত্র ছাড়া তো দিল্লি দখল তো দূরের কথা, অস্ত্র ছাড়া কলকাতা দখল তো দূরের কথা, অস্ত্র ছাড়া 1 ইঞ্চি বাংলার সীমান্তের মাটি, বাঙালি, ওপার বাংলার বাঙালি, আপনাদের সাবধান করে দিচ্ছি, পারবেন না। ভারতীয় সেনাকে চেনেন তো, ভারতীয় আর্মিকে চেনেন, ইন্ডিয়ান আর্মি। আপনাদের যে সামরিক বাহিনী রয়েছে, বাংলাদেশ সামরিক বাহিনী ভারতের আধা সামরিক বাহিনীর কাছেও কিছু নয়। আপনারা সবকিছু তথ্য নিন, সেই তথ্যের ভিত্তিতে বক্তৃতা মারবেন। বড় বড় বাতেলা রাজনীতিতে সবেমাত্র পা বাড়িয়ে ভারতকে হুঁশিয়ারি, 1971 যুদ্ধে এই মামাবাড়ি না থাকলে ওই পাকিস্তানের বুক চিড়ে, পাকিস্তানকে লাথি মেরে পৃথিবীর মানচিত্রে এখনো পর্যন্ত বাংলাদেশ যে নামটা অর্জন করেছে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে কোনো সার্টিফিকেট পেত না। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল TV 15-এ।